নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা সকলে ভগবানের আশীর্বাদে খুব ভালো আছো। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে প্রচলিত রয়েছে সমস্ত শুভ কাজের শুরুর আগে শ্রী গণেশের নাম নিয়ে শুরু করতে হয়, তাহলে সব কাজের সফলতা আসে। গণেশজির পুজো বাদ দিয়ে কোনো পুজো সম্পন্ন করা সম্ভব হয় না। দেবতাদের মধ্যে তাকেই প্রধান এবং প্রথম পূজ্য বলে গণ্য করা হয়। এছাড়াও গণেশজির 108টা নাম আছে। এর মধ্যে আমরা গজানন, গণপতি, বিনায়ক এই নামগুলোতে বিশেষভাবে উল্লেখযোগ্য। এর পাশাপাশি গণেশজি হলেন সমৃদ্ধির প্রতীক, তাই তার আরও একটি নাম হলো সিদ্ধিদাতা গণেশ। এবছর অর্থাৎ 2023 সালে গণেশ চতুর্থী মানে গণেশ পুজো পড়েছে ইংরাজির 19শে সেপ্টেম্বর, বাংলা পয়লা আশ্বিন 1430 মঙ্গলবার। এই দিনেই গণেশ পুজো অনুষ্ঠিত হবে সব জায়গায়। সকাল 10:30 পর্যন্ত গণেশ পুজোর টাইম আছে, তার মধ্যেই পুজো সম্পন্ন করতে হবে। তাহলে আমরা বাড়িতে কিভাবে পুজো সম্পন্ন করব ঘরোয়া পদ্ধতিতে, সেটাই তোমাদের সাথে আগে আমি দেখিয়ে নেব। আমি পুজোয় বসার আগে সমস্ত সামগ্রীকে এবং নিজের মস্তকে বস্ত্রে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি। এবার নিজেকে আচমন করে নেব। তার জন্য হাতে গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু 3 বার পাঠ করে হাতটাকে পরিষ্কারভাবে ধুয়ে আমি বিষ্ণু স্মরণ করে নেব হাত জোর করে। ওং অপবিত্র পবিত্র বা সর্বশস্তাং গত হপি বা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। গণেশজিকে স্থাপন করার জন্য আমি এখানে একটি আসন পেতে নিয়েছি। গণেশজির লাল রং এবং হলুদ রং অত্যন্ত প্রিয়, তার জন্য আমি এখানে একটি হলুদ রঙের এবং লাল রঙের আসন পেতে নিয়েছি। আর গণেশজিকে যেখানে বসাবো সেখানেও একটি ছোট আসন পেতে নিলাম। এই প্রত্যেকটাকেই আমি গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিলাম। এরপর এখানে আমি 3টি পান পাতা রেখে দেব। তার মধ্যে অবশ্যই তেল সিঁদুরের ফোঁটা এবং হলুদের ফোঁটা লাগিয়ে নিতে হবে। এই 3টি পান পাতার মধ্যে একটিতে বসাবো গণেশজিকে আর 2টিতে বসাবো তার স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধিকে। আমি এখানে হলুদ মিশ্রিত আতপ চাল নিয়ে নিয়েছি, সেটাকেই এই পান পাতার মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি কিছুটা ফুলের পাপড়ি দিয়ে নেব। তারপর আমি গণেশজিকে এখানে স্থাপন করে দেব। গণেশজির 2 স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধি দুটো সুপারিকে আমি লাল এবং হলুদ সুতো দিয়ে ভালোভাবে আবদ্ধ করে নিয়েছি। এরপর এই 2 দিকে আমি গণেশজির 2 স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধিকে স্থাপন করে দিলাম। এরপর আমি গণেশজির সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে নেব, কারণ গণেশ পুজো শুরু করার আগে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিতে হয়। তোমরা যদি একান্তই ঘিয়ের প্রদীপ ধরিয়ে নিতে না পারো তাহলে কর্পূর সহ সর্ষের তেলের প্রদীপও জ্বালাতে পারো। এরপর এই প্রদীপের মধ্যে আমি কিছুটা অখণ্ড আতপ চাল এবং একটি পুষ্প নিবেদন করে দেব। প্রদীপ কখনো একলা রাখতে নেই, তার জন্য এই প্রদীপের যে পাত্রটি আমি নিয়েছি তার মধ্যে কিছুটা অখণ্ড আতপ চালটা অবশ্যই তোমরা একটু বেছে নেবে যেন আতপ চালে ভাঙা না থাকে। তো সেই অখণ্ড আতপ চাল আর কিছুটা পুষ্প আমি এর মধ্যে দিয়ে নিলাম, আর এর সাথেও আমি 3টে ধূপকাঠি ধরিয়ে নেব। তারপর গণেশজিকে আরতি করে নেব।
একটি সুগন্ধি জলে স্নান করিয়ে নেব। এই পাত্রর মধ্যে আমি গঙ্গা জল এবং একটু অগরু দিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে নেব গোলাপ জল, একটু কর্পূরের গুঁড়ো আর ফুলের পাপড়ি এবং 3টে দূর্বা। সেই একই মন্ত্র পাঠ করে আমরা আবারও এই সুগন্ধি জল দিয়ে শ্রী গণেশকে স্নান করিয়ে নেব। তোমরা যদি ইদং সাননিয়ং নমো ওং গং গণেশায় নমো এই মন্ত্রটি পাঠ করতে না পারো, তাহলে শুধু ওং গং গণেশায় নমো এইটাই পাঠ করলে হবে। সবসময় মনে রাখবে, পঞ্চামৃত এবং সুগন্ধি জল দিয়ে স্নান করানোর পরে শুদ্ধ পরিষ্কার জলে ভগবান শ্রী গণেশকে এবং যে কোনো ভগবানের মূর্তিকে স্নান করিয়ে নিতে হয় পরিষ্কার করে। এরপর আমি ভগবান শ্রী গণেশকে ভালো করে মুছিয়ে নেব। আমি মুছিয়ে ভগবান গণেশকে এখানে স্থাপন করিয়ে দিয়েছি। এবারে লাল চন্দনের তিলক আমি গণেশজির ললাটে পরিয়ে দেব এবং গণেশজির শ্রী ঋদ্ধি এবং সিদ্ধিকেও আমি লাল চন্দনের তিলক পরিয়ে দেব। এরপর ভগবান গণেশকে আমি সিঁদুরের তিলকও পরিয়ে দিচ্ছি। মনে রাখবে, তেল সিঁদুর গোলা এখানে ব্যবহার করবে না, এখানে গুঁড়ো সিঁদুরের ব্যবহার করবে। এরপর আমি হলুদের তিলকও ভগবান গণেশকে পরিয়ে দিলাম এবং ঋদ্ধি ও সিদ্ধিকেও সেম জিনিসটাই আমি পরিয়ে দিলাম, সিঁদুরের তিলক এবং হলুদের তিলক। এরপর দুটো অখণ্ড আতপ চাল আমি হলুদ এবং সিঁদুরের ওপরে দিয়ে দিলাম। এরপর কিছুটা মস্তকে আমি গোটা আতপ চাল নিবেদন করলাম, পৈতে নিবেদন করে দেব ভগবান গণেশকে। এরপর আমি ঘট স্থাপন করব। তার জন্য আমি ঘটের মধ্যে একটি স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছি এবং 5টা সিঁদুরের ফোঁটাও দিয়ে নিয়েছি। আমি এখানে তামার ঘট ব্যবহার করেছি, তোমরা চাইলে পিতল অথবা মাটির ঘটও ব্যবহার করতে পারো। এরপর এই ঘটটিকে আমি জলপূর্ণ করে নিয়েছি। এর মধ্যেও আমি দিয়ে দেবো কিছুটা অখণ্ড আতপ চাল এবং কিছু মঙ্গল সামগ্রিক। তার মধ্যে আমি দিলাম একটি হলুদের গাঁট, দিয়ে দেবো একটি সুপারি আর দিয়ে দেবো একটি 16 আনা মানে 1 টাকার একটি কয়েন। এরপর এর মধ্যে আমি দূর্বা দিয়ে দিয়েছি, তারপরে আম্রপল্লব এবং পানপাতার সিঁদুরের ফোঁটা লাগিয়ে দিয়ে দিয়েছি। তারপরে 3টি বেলপাতা দিয়ে নিলাম। এই বেলপাতার মধ্যে আমি লাল চন্দনের তিলক লাগিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি 3টি দূর্বাও নিবেদন করে দেব। আমি আজকে নারকেল দিয়ে ঘট পাচ্ছি, তোমরা চাইলে সশিস ডাব অথবা কলা দিয়েও ঘট পাততে পারো। আমি এই নারকেলটির মধ্যে একটি পুত্তলিকা এঁকে নিয়েছি এবং 5টা সিঁদুরের ফোঁটাও দিয়ে নিয়েছি। এরপর আমি ঘট বসাবো এই স্থানে। এখানে আমি একটি গঙ্গা মাটি দিয়ে নিয়েছি, তার চারিপাশে আমি ফুল দিয়ে ভালো করে সাজিয়ে নিয়েছি। তোমরা যদি গঙ্গা মাটি না পাও তাহলে কোনো পরিষ্কার শুদ্ধ জায়গার মাটিও তোমরা এখানে দিতে পারো। এরপর এই মাটির মধ্যে আমি একটি সিঁদুরের ফোঁটা দিয়ে নেব। তারপর এর মধ্যে আমি পঞ্চশস্য দিয়ে নেব। তোমরা চাইলে এখানে গোটা আতপ চাল দিয়েও ঘট পাততে পারো। এরপর এর মধ্যে আমি 3টে দূর্বা দিয়ে নেব। তারপর শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দিয়ে আমি ঘরটিকে স্থাপন করে দেব। আমার ঘরটি স্থাপন হয়ে গেছে। এরপর আমি ঘটের ওপরে একটি ঘটাচ্ছাদন দিয়ে দিলাম। ঘটাচ্ছাদন হিসাবে আমি এখানে একটি লাল চেলি দিয়েছি, তোমরা চাইলে এখানে গামছাড়ও ব্যবহার করতে পারো। এরপর আমি গণেশজির উদ্দেশ্যে একটি পৈতে ঘটে নিবেদন করে দেব। তারপর আমি একটি চাঁদমালা ঘটে নিবেদন করে দেব। এরপর আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে ফুল নিবেদন করব। তার জন্য হাতে বেলপাতা, ফুল এবং দূর্বা নিয়ে নিয়েছি। পঞ্চদেবতার মন্ত্রটি হল এতে গন্ধপুষ্পে ওং গণেশাদি পঞ্চদেবানং নমো। এরপর আমি হাত জোর করে গণেশজির বন্দনা করে নেব, যাতে গণেশজি আমার ঘরে আহ্বান করে এবং ওনার আসন গ্রহণ করে। গণেশজির বন্দনাটি হল
বন্দিদেব গজানন বিঘ্ন বিনাশন নম প্রভু মকায় মহেশ নন্দন। সর্ববিঘ্ন নাশ হয় তোমার স্মরণে, অগ্রতে তোমার পূজা করি যতনে। নম নম লম্বোদর নম গণপতি মাতা যার, আদ্যাশক্তি দেবী ভগবতী সর্বদেব গণনায় অগ্রে যার স্থান। বিধি বিষ্ণু মহেশ্বর আর দেবগণ, ত্রিনয়নী তার বিন্দু শ্রীচরণ। দেবমাতা সরস্বতী লইনু শরণ। এই বন্দনাটি পাঠ করে আমি গণেশজিকে আবাহন করে নেব। এরপর লাল চন্দন সহযোগে আমি গণেশজিকে একটি জবা ফুলের মালা নিবেদন করলাম। গণেশজির পুজোয় জবা ফুল অত্যন্ত প্রয়োজনীয় একটি ফুল। জবা ফুল ছাড়া গণেশজির পুজো অসম্পূর্ণ। তাই আমি গণেশজিকে একটি লাল জবা ফুলের মালা নিবেদন করে দিলাম। এরপর আমি গণেশজির উদ্দেশ্যে ঘটে ফুল নিবেদন করব। তার জন্য বেলপাতা, জবা ফুল, দূর্বা এবং কিছুটা হলুদ মিশ্রিত আতপ চাল আমি নিয়ে নিয়েছি। গণেশজির মন্ত্রটি হলো এতে গন্ধপুষ্পে ওম গং গণেশায় নমঃ। এই মন্ত্রটি পাঠ করে আমি ঘটে ফুল নিবেদন করে দেব। গণেশজি আমার ঘরে এসেছে এবং আসন গ্রহণ করেছে, তাই গণেশজির পাটা এবারে আমি ধুয়ে নেব। আমি এখানে একটি পাত্রের মধ্যে কিছুটা অগরু মিশ্রিত গঙ্গা জল রেখেছি। গণেশজির পা ধোয়া মন্ত্রটি হল এতৎ পাদ্যং নম ওং গং গণেশায় নমঃ। এতৎ পাদ্যং নম ওং গং গণেশায় নমঃ। এতৎ পাদ্যং নম ওং গং গণেশায় নমঃ। এরপর এখানে আমি পায়ে কিছুটা পুষ্প নিবেদন করে দিয়েছি। এরপর ভগবান গণেশকে অর্ঘ্য নিবেদন করতে হয়। তার জন্য আমি এখানে একটি বেলপাতা এবং 3টি দূর্বা আর কিছুটা ফুল নিয়ে নিয়েছি। ভগবানকে অর্ঘ্য নিবেদন করার মন্ত্রটি হল ইদং অর্ঘ্যং নমঃ ওং গং গণেশায় নমঃ। ইদং অর্ঘ্যং নমঃ ওং গং গণেশায় নমঃ। ইদং অর্ঘ্যং নমঃ ওং গং গণেশায় নমঃ। তোমরা অর্ঘ্য গণেশজির হস্তে এবং মস্তকেও নিবেদন করতে পারো, এছাড়াও ঘটেও নিবেদন করা যেতে পারে। এরপর আমি ঋদ্ধি এবং সিদ্ধিকে 2টি জবা ফুল নিবেদন করে দেব। এরপর গণেশজিকে আমি দূর্বা নিবেদন করব। গণেশজির পুজো দূর্বা ছাড়া অসম্পূর্ণ, তাই এখানে আমি 3টে দূর্বার গোছা বানিয়ে নিয়েছি। প্রত্যেকটা গোছার মধ্যে 21টা করে দূর্বা রয়েছে। আমি লাল সুতো দিয়ে গোছাগুলো বেঁধে নিয়েছি। এই দূর্বা তোমরা গণেশজির 2 হস্তে এবং গণেশজির মস্তকে নিবেদন করে দেবে। দূর্বা নিবেদন করার মন্ত্রটি হলো ইদং দূর্বা দলং নমঃ ওং গং গণেশায় নমঃ। এই মন্ত্র পাঠ করে তোমরা গণেশজিকে দূর্বার গোছা নিবেদন করবে। তোমরা যদি 21টা করে দূর্বা নিবেদন করতে না পারো, তাহলে 7টা করে দূর্বা নিয়ে 3টি গোছা বানিয়ে ভগবান শ্রী গণেশকে নিবেদন করে দিতে পারো। তবে মনে রাখবে, দূর্বা ছাড়া কিন্তু গণেশজির পুজো অসম্পূর্ণ, তাই তোমরা অতি অবশ্যই এই 3টে গোছা বানিয়ে গণেশজিকে নিবেদন করো। এরপর আমি গণেশজির 2 স্ত্রী ঋদ্ধি এবং সিদ্ধিকেও 3টি করে দূর্বা নিবেদন করে দিলাম। এছাড়াও গণেশ পুজোতে 21টা জবা ফুল নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়, তাই তোমরা চেষ্টা করবে সেই দিন 21টা জবা ফুল গণেশজিকে নিবেদন করতে। এরপর আমি গণেশজিকে একটি বস্ত্র নিবেদন করব। আমি বস্ত্রস্বরূপ একটি লাল ওড়না গণেশজিকে নিবেদন করে দিয়েছি। তোমরা এখানে লাল বেনারসি কাপড় এবং যে কোনো সুন্দর কাপড় নিবেদন করতে পারো। এরপর গণেশজির 2 স্ত্রীকেও আমি লাল সুতো বস্ত্রস্বরূপ নিবেদন করে দিলাম। এরপর আমি গণেশজিকে একটি চাঁদমালা ডান হস্তে নিবেদন করে দিয়েছি। এরপর আমি গণেশজির কাছে পুষ্পাঞ্জলি দিয়ে নেব। পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য হাতে ফুল, বেলপাতা এবং দূর্বা নিয়ে নিয়েছি। এরপর পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো গণেশায় নমঃ। এই মন্ত্রটি পাঠ করে আমি ঘটে ফুল নিবেদন করব। এই একইভাবে আমি 3বার ফুল নিবেদন করে দেব ঘটে। হাতে ফুল বেলপাতা নিয়ে এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো গণেশায় নমঃ।
দ্বিতীয়বার আমি পুষ্পাঞ্জলি নিবেদন করে ঘটে ফুল দিয়ে দিলাম এবং তৃতীয়বারের জন্য আমি হাতে একইভাবে দূর্বা বেলপাতা এবং ফুল নিয়ে হাত জোড় করে এসো সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নমো গণেশায় নমো এই মন্ত্রটি পাঠ করে আমি ঘটে ফুল নিবেদন করে দেব। আমার গণেশজিকে পুষ্পাঞ্জলি দেওয়া সমাপন হলো। গণেশ চতুর্থীর দিনে গণেশকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করতে হয়। তার মধ্যে থাকে 5টি পানপাতা, 5টি হলুদের গাঁট, 5টি সুপারি, হলুদ মিশ্রিত চাল এবং লাল রঙের সিঁদুর। আর থাকে লবঙ্গ, এলাচ 5টা করে। লবঙ্গর মধ্যে অবশ্যই মাথায় রাখতে হবে লবঙ্গর ওপরের যে ফুলগুলো সেগুলো যেন প্রত্যেকটার মধ্যেই থাকে। এই মঙ্গল সামগ্রিক যদি আমরা গণেশ চতুর্থীর দিন গণেশকে নিবেদন করি তাহলে ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে এবং আয় উন্নতিও ভালো হয়। এই জন্যই এই গণেশ চতুর্থীতে এই মঙ্গল সামগ্রী গণেশজিকে নিবেদন করতে হয়। আমি এরপর গণেশজিকে ভোগ নিবেদন করব। তার জন্য আমি এখানে একটি ফুলের আসন দিয়ে নেব, কারণ খালি মেঝেতে ভোগ নিবেদন করতে নেই। এরপর আমি 5টা নৈবেদ্য বানিয়ে নিয়েছি, সেটাই আমি ভগবানকে নিবেদন করলাম। সর্বপ্রথম কলা, বাতাসা এবং আতপ চাল দিয়ে নৈবেদ্য বানাতে হয়। এরপর আমি গণেশকে লাড্ডু নিবেদন করব। মনে রাখবে লাড্ডু আর মোদক ভগবান গণেশের অত্যন্ত প্রিয় একটি খাবার। আজকে আমি মোদক পাইনি, তোমরা গণেশ চতুর্থীর দিনকে গণেশ পুজো করলে অবশ্যই মোদকটা নিয়ে আসবে। এরপর আমি এখানে 3টি ফল আজকে নিবেদন করছি। তোমরা চাইলে 5টি, 7টি এবং 11টি ফলও নিবেদন করতে পারো, কিন্তু তার মধ্যে অতি অবশ্যই একটি লাল ফল আর কলা যেন অতি অবশ্যই থাকে, কারণ কলা আর যে কোনো লাল ফল গণেশজির অত্যন্ত প্রিয়। আর যদি সেটা বেদানা হয় তাহলে তো খুব ভালো হয়। এবারে এই ফলগুলোর মধ্যে আমি একটা করে লাল চন্দনের তিলক লাগিয়ে নেব। এরপর আমি প্রত্যেকটা ভোগের মধ্যে কিছুটা ফুলের পাপড়ি দিয়ে নেব আর ভগবানকে জল নিবেদন করে দেব। আমার ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে। এরপর আমি আরতি করে নেব ধূপ, দীপ এবং পঞ্চপ্রদীপ দিয়ে। जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। जय गणेश देवा, माता जाति पार्वती पिता महादेवा। আজকের ভিডিওটা এই পর্যন্তই। বন্ধুরা, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাতে পারো তোমাদের সকল মতামত। নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে সেই ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিও, তাহলে আমি যখনই পুজোবিধির ওপরে ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। আবারও খুব শিগগিরই নতুন পুজোবিধির ভিডিও নিয়ে তোমাদের সামনে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।